কলকাতা হাইকোর্টের দিকে, তার কারণ আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে অভয়ার পরিবারের তরফে আবেদন জানানো হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ক্রাইম সিন সেটা তাদের আইনজীবীকে দেখার অনুমতি দিতে হবে, নইলে আদালতে সওয়াল জবাবের সময় অসুবিধা হচ্ছে। এখন এই আবেদনের শুনানিতে কোন পক্ষের কি অবস্থান ছিল, কোর্ট কি বলল? একদমই এই ক্রাইম সিনে প্রবেশের অনুমতি অভয়ার পরিবার পাবে কিনা, অবশ্যই সেই প্রশ্ন আমাদের রয়েছে। বিশেষ করে প্রশ্ন অভয়ার পরিবারেরও রয়েছে। কাল রায় দেবে আদালত, কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো যেটা যে এক সুরে গলা মেলালো রাজ্য সরকারের সঙ্গে, এক সুরে গলা মেলালো আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ এবং অভিজিৎ মণ্ডল, টালা থানার প্রাক্তন ওসি। তারা আপত্তি জানালেন ওই ক্রাইম সিনে প্রবেশের। কোথায় আপত্তি জানালেন কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। আমরা সন্দীপের সঙ্গে কথা বলবো এবং অবশ্যই কসবা কাণ্ড নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। আমরা দুই প্রতিনিধির কাছে যাব, কিন্তু প্রথমেই কথা বলবো সন্দীপের সঙ্গে। সন্দীপ, ক্রাইম সিনে যেতে যদি আইনগত কোনো বাধা না থাকে তাহলে রাজ্য সরকারের এবং অভিজিৎ মণ্ডল এবং যে আপত্তি কেন জানাচ্ছেন সন্দীপ? দেখো, যেটা অভয়ার পরিবারের তরফে তাদের আইনজীবীরা তারা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ক্রাইম সিনে যেতে চান বলে শিয়ালদা আদালতে যে আর্জি তারা রেখেছিলেন, সেই আর্জির যখন শুনানি হচ্ছে তখন অভয়ার পরিবারের তরফ থেকে যেটা বলা হয় যে তারা ক্রাইম সিন দেখতে চান, তার কারণ সেটা আইনি প্রক্রিয়াতে তাদের ক্রাইম সিন সম্পর্কে, ক্রাইম সিনের কোথায় কি আছে সেটা জানা থাকলে তাদের সেই সওয়াল জবাবে সুবিধা হবে, তাই তারা সেটা চান। সিবিআই এর কাছে যখন বিচারক জানতে চান যে এই বিষয়ে তাদের কোনো আপত্তি আছে কিনা, সিবিআই এর আইনজীবী জানান যে সিবিআই এর কোনো আপত্তি নেই, যদি পরিবারের আইনজীবী ক্রাইম সিনে যেতে চান, দেখতে চান, তাতে তাদের কোনো আপত্তি নেই। রাজ্য সরকারের তরফ থেকে আপত্তি জানানো হয়, তারা বলেন যে এ ধরনের কোনো সংস্থান নেই, এ ধরনের কোনো আইনি সংস্থান নেই। এবং আমরা দেখি যে যেহেতু সন্দীপ ঘোষকে প্রেসিডেন্সি জেল থেকে আজকে আনা হয়েছিল আদালতের নির্দেশে শিয়ালদা আদালতে, এবং তার পাশাপাশি টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তাকেও তলব করেছিল আদালত, তিনিও আজকে হাজির হয়েছিলেন। যদিও দুজনের কেউই কোর্টরুমে ছিলেন না, দুজনের আইনজীবীরা আদালত কক্ষে ছিলেন। তারা রাজ্যের সুরে সুর মিলিয়ে তারাও আপত্তি জানান যে তাদেরও আইনজীবীদের বক্তব্য ছিল যে আইনে এ ধরনের কোনো সংস্থান নেই। এবং সবার বক্তব্য শোনার পরে বিচারক তিনি এই মামলার রায়দান স্থগিত রেখেছেন আজকের মতো। আগামীকাল এই মামলায় আদালত তার মতামত জানাবে, আদালত তার রায় জানাবে, এবং তারপরে এই বিষয়টা স্পষ্ট হবে যে অভয়ার পরিবারের তরফে যে আবেদন জানানো হয়েছিল আইনজীবী মারফত, আদালত সেটা গ্রহণ করছে কিনা। একদম সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার আপনাদের সামনে রাখবো অভয়ার বাবা বিশেষ করে বলছেন যে এই সিবিআই তদন্তে আমরা খুশি নই। রাজ্য সরকার এবং সিবিআই একযোগে চাইছে যাতে আমরা সুবিচার না পাই। মারাত্মক অভিযোগ করেছেন তিনি। করে সন্তুষ্ট হব রাজ্য সরকার, আমরা প্রথম থেকে যে কথাটা বলে আসছি সেই জিনিসটা যে বিচার দিতে চাইছে না, সে তার একটা প্রমাণ আজকে রেখেছে কোর্টের মধ্যে। সিবিআই এর আপত্তি অবশ্যই এইমাত্র প্রবোধিত সিংহের সঙ্গে যে তদন্তকারী অফিসার প্রবোধিত সিংহের সঙ্গে কথা বলে এইমাত্র সেই অভিজ্ঞতা হয়ে গেছে। তাহলে তো ওরা সরাসরি কোর্টেই বলতে পারবে। হ্যাঁ, বলে না, এটা বলবে না, বললে তো অসুবিধা হবে। রাজ্য সরকার সিবিআই একসঙ্গে প্যাক্ট হয়ে গেছে। 10 মাস ধরে সিবিআই কিচ্ছু করেনি, এমনকি সিএফএসএল থেকে যে রিপোর্টগুলো করেছে সেই রিপোর্টগুলো ভালো করে পড়েও নি। ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্য আমাদের যে ক্রাইম সিন সম্বন্ধে সিএফএসএল প্রশ্ন তুলেছে তার সেই প্রশ্ন সম্বন্ধেই আমাদের খোঁজ খবর নেওয়ার দরকার। সেই জন্য ওরা সিবিআই কিছু করবে না, যা করা আমাদেরই করতে হবে। সিবিআইকে আমরা আদালতেই বুঝে নেব। যে রাজ্যে দেশে বাস করি সেই দেশে রাজ্য সরকার পুলিশ, নইলে সিবিআই বলে আমাদের নিরপেক্ষ তদন্তকারী সংস্থা, কিন্তু নয়।